বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফি খালকিল্লাহ আম্মা বা'দ। তো আমরা আকিদার 12 নম্বর ক্লাস, সম্ভবত 12-13 হইতে পারে, যাই হোক। তো আমাদের আজকে অল্প কিছু টাইম ইনশাল্লাহ আমরা পড়ব। আল বারাকাতু ফিল কালিলিল মুস্তামির, বলা হয় যে অল্পতে যদি কন্টিনিউ করা হয় তাহলে তার মধ্যে বরকত থাকে। তো আমরা আকিদা শুরু করছিলাম, আকিদার মুকাদ্দিমাতে অনেক কিছু পড়ছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ নিয়ে আমরা পড়ছিলাম। তাওহীদে প্রথমে তাওহীদ আল খাসায়েস, অর্থাৎ বৈশিষ্ট্যের তাওহীদ নিয়ে পড়ছি। এরপরে তাওহীদুল হুকুক নিয়ে পড়া শুরু করেছিলাম। তাওহীদুল হুকুকে আমরা বলছিলাম যে তাওহীদুল ইবাদা এবং তাওহীদুত তাআহ, দুই ধরনের তাওহীদ, মানে আল্লাহর অধিকারের ক্ষেত্রে দুটো মৌলিক অধিকার আছে, মানে অনেকগুলো অধিকার, তার মধ্যে দুটো মৌলিক, একটা হচ্ছে যে ইবাদত আর একটা হচ্ছে মান্য করা। তো ইবাদত আমরা শেষ করেছি এবং এরপরে আমরা মান্য করার এসে এসেছিলাম। এভাবে বলছিলাম যে মখলুককে মান্য করা তিন প্রকার। একটা হচ্ছে জায়েজ, যেই যেটার মধ্যে সমস্যা নেই আর কি। আর একটা হচ্ছে হারাম, আল্লাহর অবাধ্যতাই কাউকে মান্য করা, সেটা হারাম। আর একটা হচ্ছে শিরক। শিরক শিরক হচ্ছে যেই মানার ভিতরে আল্লাহ তাআলার কোনো একটা বৈশিষ্ট্য অথবা কোনো অধিকার মখলুকের জন্য দেওয়া হয়, সেটা শিরক হবে। আচ্ছা, এরপরে এরপরে আমরা বলছি যে আল্লাহ তাআলার অধিকার, মানে আল্লাহকে মান্য করার রিলেটেড অধিকার হচ্ছে দুটো, একটা হচ্ছে তাশরিয়া আর একটা হচ্ছে তাআ মুতলাকা। তাশরিয়া মানে হচ্ছে জীবন ব্যবস্থা, মৌলিক যে জীবন বিধান, এইটা দেওয়ার অধিকার। এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার অধিকার, মানে হালাল হারাম বলার অধিকার। এবার আল্লাহ যেগুলোকে জায়েজ না জায়েজ বলছে সেগুলো, এগুলো একমাত্র আল্লাহর। যেটাকে আল্লাহ হারাম বলেছে সেটাকে হালাল বলা কুফরি, আল্লাহর অধিকারে শিরক করা হচ্ছে। যেটাকে আল্লাহ হালাল বলেছে সেটাকে ঘৃণা করা, সেটাকে অপছন্দ করা, সেটাকে নিষিদ্ধ করা, সেটাকে যে কোনো ধরনের, মানে সেটার প্রতি ইশকাল রাখা, সেটা হচ্ছে একটা কুফরি। এবং আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো কিছু হালাল হারাম করা অধিকার রাখে, এই বিশ্বাস করা হচ্ছে সম্পূর্ণ শিরক। যেমন বর্তমানে অনেক প্রসিদ্ধ একটি সমস্যা অথবা বিষয় নিয়ে কথা হচ্ছে বাল্যবিবাহ। একটা নাম দিয়েছে বাল্যবিবাহ, কিন্তু বাল্য প্রেম, বাল্য ধর্ষণ, বাল্য যত কিছু আছে এগুলোতে সমস্যা নেই। 5 বছর ক্লাস 5-এর বাচ্চাদেরকে এমন অনেক জিনিস পড়ায় যেগুলো আমরা বড়দের ফিকের ক্লাসে পড়াতে লজ্জা পাই। বয়সন্ধিকাল, হ্যান ত্যান, যত ধরনের উল্টাপাল্টা জিনিস আছে সব পড়ায় ক্লাস 5-এর বাচ্চাকে। এগুলোতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন একটি সুস্থ ফিতরতগত একটি সম্পর্কের প্রস্তাব করা হয়, সেই ক্ষেত্রে তাদের যত ধরনের সমস্যা। যাই হোক, তো এইখানে যেমন এখানে আল্লাহ তাআলা একটা হুকুম করেছে, জায়েজ করছেন অল্প বয়সে বিয়ে। শুধু জায়েজই না, অনেক ক্ষেত্রে সেটা ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, বিভিন্ন হুকুম আছে। তো এরকম একটা বিষয়কে নিষিদ্ধ করার অধিকার, এরকম একটা বিষয়কে নিষিদ্ধ করার অধিকার কারণ নেই, হারাম বলার অধিকার কারণ নেই। এটা হালাল এবং এটাকে ঘৃণা করা, এটাকে ক্ষতিকর বলা, আল্লাহ যেটাকে হালাল বলছে সেটাকে খারাপ বলা, এটা হচ্ছে এক প্রকার শিরক। কারণ এটা আল্লাহর অধিকার, এবং শুধু শিরক না, কুফরি, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ বলছে ভালো, আরেকজনে বলতেছে খারাপ। তাহলে যে আল্লাহর বিরুদ্ধে বলে সে কত বড় দৃষ্টতা প্রকাশ করলো আল্লাহর সাথে কুফরি করে, যেখানে সে আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেনের নিঃশ্বাস নেয়, আল্লাহ তাআলা সব কিছুতে থাকে, এরপরে সে আল্লাহর সাথে কুফরি করে, শিরক করে। আল্লাহকে মাফ করো। আচ্ছা, মখলুককে মান্য করা তাশরিয়ের ক্ষেত্রে, মানে কোনো আইন কানুনের ক্ষেত্রে মখলুককে মান্য করার হুকুমটা কি? আচ্ছা, এখানে দুটো হালত আছে। একটা হচ্ছে যে সে জানে যে তাদের আইনকে অনুসরণ করা এটা আল্লাহর বিধানের বিপরীত, মুখালিফুন লিশারঈল্লাহ, তাদের যে বিধান মানা, তাদের বিধান এটা আল্লাহ তাআলা তাশরিয়ের বিপরীত, মুখালিফ। এরপরে সে এরপরেও সে সেটা তাদেরটাকে অনুসরণ করলো, মানে জানে যে ভুল, শিরক, ইসলাম এটা বলে না, এটা জানার পরেও সে সেটাকে মানে এবং সেটাই ঠিক মনে করে। সে জানে যে ইসলামে অল্প বয়সে বিয়ে করাটা খারাপ না, অনেক ক্ষেত্রে ভালো যদি সব শর্ত সারায় থাকে। এরপরেও সে বাল্যবিবাহের বিরুদ্ধে আইনের পক্ষে কথা বলে, সেটাকে সে অনেক কিছু মনে করে,
এর বিরুদ্ধে তাদেরকে শাস্তিযোগ্য মনে করে। তো এটা হচ্ছে কুফরে আকবার। হ্যাঁ, তারা কাফের হয়ে গেছে কিনা এটা ভিন্ন আলোচনা। তাদের কাজটা হচ্ছে কুফরে আকবার, তাদের কাজটা হচ্ছে বড় কুফরি, তাদের কাজটা এমন কুফরি যেই কুফরি করলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। তাদের কাজটা এমন কুফরি যেই কাজটা করলে তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কথা, তাদের স্ত্রী তালাক হয়ে যাওয়ার কথা, তারা মুসলমান থাকার কথা না, তারা এমন কাজ করছে। বাকি তারা কি সেই হুকুম নেওয়ার এখন আপাতত যোগ্য নাকি যোগ্য না, এটা জটিল বিষয়। এটা আলেমদের দায়িত্ব, সেই ব্যক্তিকে যে আলেমে জানে তার দায়িত্ব। দায়িত্ব বলতে প্রয়োজন হলে আর কি তখন, কিন্তু তাকফির করা আমাদের দায়িত্ব না, কিন্তু তার কাজটা যে কুফরি এটা বলা দায়িত্ব, এবং তার কাজটার হুকুমটা তার গায়ে লাগলে যে তার কী কী পরিবর্তন আসতে পারে, তার তালাক হতে পারে, কী কী হতে পারে, সেগুলো বলা আমাদের দায়িত্ব। আচ্ছা, এটা হচ্ছে মাখলুককে তাদেরকে সঠিক মনে করে বিশ্বাস করা, মান্য করা। আরেকটা হচ্ছে যে শুধু এমনিতে অনুসরণ করা, তারাই যে ঠিক এটা না, কিন্তু মানে কোনো একটা স্বার্থের জন্য, কোনো দুনিয়াবী স্বার্থের জন্য তাদেরকে মান্য করলো, এটা হচ্ছে গুনাহ হবে। আচ্ছা, এটা হচ্ছে তাশরিয়া, আইন কারণের ক্ষেত্রে। আল্লাহ তাআলার আরেকটি হক হচ্ছে তাআ মুতলাকা, মুতলাকভাবে মানে সব কিছুতে যা বলবে সেটাই মানবো, এরকম একমাত্র এই কথার যোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে এই তাআ মুতলাকা দিল, আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করলো যে তার জন্য এইভাবে করে তাকে মান্য করা যাবে, তাআ মুতলাকা, কোনো কিছু সে যা বলবে সেটাই ঠিক, সেটাই হক, মানে সেটাই হক, এটা তো রাসূলের ক্ষেত্রে ঠিক আছে। বাকি মানে সে যা বলবে ওটাই মান্য করতে হবে। মানে রাসূলকে কিন্তু আমরা কেন মান্য করি? কিন্তু কারণ তিনি রাসূল, তিনি মেসেঞ্জার, তিনি দূত। তো তাকে মান্য করে আল্লাহকে মান্য করা সেটা ভিন্ন কথা। কিন্তু অন্য কাউকে, যেমন অনেক ক্ষেত্রে নেতাকে, বেশ নেতা যা বলবে তাই। নেতা বলছে কোরআন লাগতে কোনো ওইটাই করতে হবে, নাউজুবিল্লাহ। নেতা বলছে দাড়ি ধরে টান ইসলামের কথা বললে দাড়ি যা ওইটাই ঠিক। নেতাই হক, ব্যাস এটা হচ্ছে কুফরি। এটা একমাত্র আল্লাহর হক। এর জন্য আমাদের মধ্যেই বর্তমান সমাজে এই সমস্যাটা আছে, নেতাকে প্রভুর মতো করে মান্য করা। আগে জামানায় ছিল, এখনও আছে, যেতে মধ্যে অনেক সমাজে আছে। সেটা হচ্ছে কোনো একজন পীর সাহেব, পীর মাসায়েক একদম মানে সে যেটা বলে সেটাই ইসলাম, সেটাই ধর্ম, সেটাই জান্নাত মানে সেটাই সব কিছু। এগুলো সব হচ্ছে তাআ মুতলাকা, এগুলো মানে অনেক ক্ষেত্রে শিরক হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা এখানে মান্য করা তাআর আরেকটা খাস একটা ধরন হচ্ছে হুকুম, শাসন, আইন, বিধান। এক্ষেত্রে বেশ কিছু মাসালা আছে, তাফরিয়াত আছে, সেগুলো দেখি। একটা হচ্ছে আল হুকুম বিগাইরি মা আনজালাল্লাহ, একটা হচ্ছে আত তাহাকুম ইলা গায়রি শরিয়া। আল্লাহ যেটা নাজিল করেনি এরকম কোনো কিছু, যেমন চুরি করলে হাত কাটা, এখন সেখানে যদি হাত না কেটে অন্য কোনো কিছু, 2 বছরের জেল, 5 বছরের জেল, 10 বছরের জেল, অন্য কোনো আইন, পা কাটা, কথার কথা, যে কোনো আইন করা হলো, তো সেইটাকে হচ্ছে হুকুম বিগাইরি মা আনজালাল্লাহ। এটার হুকুম কি? এখানে মানে আল্লাহ কোরআনে যেটা আসেনি এরকম কোনো কিছুর হুকুম করার দুটো ধরন আছে। একটা হচ্ছে স্বাভাবিকভাবে বিভিন্ন দেখা যাচ্ছে আইন আদালতের মানে বিভিন্ন নিয়ম কারণ দেখা যাচ্ছে, যেমন মনে করেন যে আপনার সকাল 7টার থেকে নিয়ে আসরের 4টা পর্যন্ত মনে করেন যে ক্লাস হবে, কিংবা এই সময়টা চাকরি করতে হবে, এগুলো হচ্ছে এমনি নিয়ম কারণ, তাই না? এই নিয়ম কারণে সমস্যা নেই। মানে ম্যানেজমেন্টের জন্য যেসব নিয়ম কারণ আছে এগুলোতে মানুষের মানে এই থাকতে পারে, মানুষের বিভিন্ন আইন কারণ থাকতে পারে, সমস্যা নেই। তবে আর এক প্রকার আইন কারণ আছে যেগুলো হচ্ছে জীবন বিধান টাইপের, যেমন বিভিন্ন ধরনের হুদুদ, শাস্তি, এরপরে বিয়ে শাদীর বিভিন্ন মাসালা, বিয়ে শাদীর বিভিন্ন বিষয়, তারপরে বেচা কেনার ক্ষেত্রে বিভিন্ন বেচা কিনা কোনটা গ্রহণযোগ্য না, এইসব ক্ষেত্রে এগুলো কি, এই সকল ক্ষেত্রে যদি আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে মানা হয় অথবা অন্য কারো বিধান দিয়ে শাসন করা হয়, হুকুম করা হয়, সেই ক্ষেত্রে হুকুম কি? এইসব ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ যেটা সেটা মানা ওয়াজিব। সুদ, কথার কথা, সুদ যাবে না তো যাবে না। কিন্তু এরকম ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলা বিধান যদি না মানা হয়, তাই দুটো হালত আছে। একটা হচ্ছে এই বিশ্বাস করা যে মানে সমস্যা নাই, এটা করলেও হবে, সুদ ও সমস্যা নেই, সে নিষেধটাতে কী হয়েছে, ও করলেও কোনো সমস্যা নেই। অথবা মনে করলো যে এটা বেশি ভালো, মানে হাত না কেটে যদি জেলখানায় 2 বছর রাখা হয় তাহলে একটা মানুষের হাত রক্ষা করা হচ্ছে, হ্যাঁ, মানে বিভিন্ন যুক্তি লজিক দিয়ে বলা হলো যে এটাই বেশি ভালো। এই যুক্তিটা কি, এগুলো কি কুফর আকবর, ইমান ভেঙে যাওয়া কুফর। আর একটা সুরত আছে আল্লাহর বিধান না মানার, সেটা হচ্ছে কোনো বিশ্বাস থেকে না,
এমনিতেই আলসেমি করে দুনিয়াবি কোনো কারণে দেখা যাচ্ছে একজন কাজী, ইসলামী কাজী, কিন্তু সে তার ছেলে দেখা যাচ্ছে চুরি করছে, এখন সে নিজের ছেলের হাত কাটতে যাচ্ছে না, সে দেখা যাচ্ছে যে মানে ঘুষ টুস দিয়ে অনেক যে কোনোভাবে ভিন্ন কোনো হুকুম দিল। কাজী মানে কি? কাজী মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশে জর্জ, বাংলাদেশে কি বলে, মানে যে আর কি প্রধান বিচারপতি, বাংলাদেশে বলে বিচারপতি। তো এই বিচারপতি সে নিজের ছেলেকে দেখা যাচ্ছে ইসলামিকভাবে সে বিচার করে, কিন্তু এই জায়গাটাতে সে তার ছেলেকে কী করলো, মাফ করে দিল। এইগুলো সব হচ্ছে গুনার কাজ। কিন্তু এটা আচ্ছা, এখানে আবার দুটো সূরা বলা হচ্ছে। একটা হচ্ছে যে ওই যে প্রথম যে সূরাটা বললাম, যে সে আসলে ইসলাম নিয়ে শাসন করে, কিন্তু একটা হালতে দেখা যাচ্ছে একটা নিজের ছেলে চুরি করছে, সে মাফ করে দিল, এটা একটা বিষয়, এটাতে সমস্যা নেই। আর একটা সূরত আছে, সেটা হচ্ছে যে সে কোনো আইনকে ফলো করে, ব্রিটিশ ল, ফ্রান্সের যে ল আছে, এই লগুলোকে সে রাষ্ট্রীয় আইন বানায়, সে আইন অনুযায়ী শাসন করলো। ঠিক আছে, সে মানে কোনো বিশ্বাস করেনি, তবুও সে কী করছে, সে আইন অনুযায়ী শাসন করলো। সে বিশ্বাস করে না ঠিক, তাও সে আইন অনুযায়ী শাসন করতেছে। তাহলে এই শাসনটা হচ্ছে কুফরি। সে বিশ্বাস করতেছে, মানে সে বিশ্বাস করতেছে না এটা হক, কিন্তু সে আইনটাকে আবার মেনে নিচ্ছে। সে ব্রিটিশ আইনকে তার জীবন বিধান হিসেবে গ্রহণ করতেছে, কিন্তু সে বিশ্বাস করতেছে না সে সত্য, সে বিশ্বাস করতে ইসলামী সত্য, তবুও তার কি ইমান থাকবে না। যেমনটা কিনা মনে করেন যে একটা মানুষ, সে জীবন বিধান অথবা ধর্ম হিসাবে সে জানে যে খ্রিস্টান ধর্ম ভুল, এরপরেও সে খ্রিস্টানদের ধর্ম মানলো, তার হুকুম কি? সে জানে ভাই, না ভাই আমি ভুল বলতেছি তো ভাই, কিন্তু কী করো, আমাদের দেশে থাকতে হলে খ্রিস্টান থাকতে হবে, তাই খ্রিস্টান আছে, সে খ্রিস্টান, কাফের। তো যে এরকম আল্লাহর বিধান না মেনে ব্রিটিশ ল, এই ল সেই লকে সে রাষ্ট্রীয় বিধান বানালো এবং সেই অনুযায়ী শাসন করলো, সব কিছু করলো, তো এই কাজটা হচ্ছে কুফরি। বাকি সে কুফরি করবে কিনা এটা মানে ভিন্ন সুরত থাকতে পারে, বিভিন্ন মাকামাত, বিভিন্ন অবস্থা থাকতে পারে, কিন্তু এই কাজটা হচ্ছে কুফরি। অর্থাৎ আইন মেনে, মানে একটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে, ব্রিটিশ অথবা অন্য কোনো একটা ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে গ্রহণ মানে মনে করা, এরপরে সেই অনুযায়ী শাসন করা, এটাকে বিশ্বাস না করা হলেও সেটা কুফরি, বিশ্বাস না করা হলেও সেটা কুফরি ধরা হবে। আর এইগুলো আমাদের হুকুম গায়রি মানসাল্লাহ। অর্থাৎ প্রথমে বললাম যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো, এইগুলোতে জায়েজ, সমস্যা নেই। আরটা হচ্ছে যে জীবন বিধান যেগুলো, এইগুলোতে যদি বিশ্বাস করে তাহলে একটা মশালায় যদি বিশ্বাস করে যে আল্লাহ, মানে এখানে একটা মশালাতে সে বিশ্বাস করলো যে চুরিতে হাত না কাটা হলো, একটা মশালা, সব কিছু ইসলাম মানে, একটা তো ইসলাম মানলো না, মনে করলো কি না এখানে ইসলাম ভালো না, ওইটা ভালো, সে এমনিতেই কুফরি করলো। আর একটা হচ্ছে যে না, সে ইসলাম মানে সে বিশ্বাস করে না যে ইসলাম থেকে ওইটা ভালো, বাকি সে এখন এটা করে। দুটো হালত, একটা হচ্ছে যে সে মানে এটা কোনো আইন না, এমনিতেই সে ইসলামী আইনই মানে ব্যাস একটা মশালাতে সে ইসলামী শরীয়ত মানে বিরোধী কোনো একটা হুকুম দিল, এটা ভিন্ন, এটাতে সে কুফরি হবে না, এটা এটা মানে কবিরা গুণ, এটা এজমা। কিন্তু যদি এখানে সে ব্রিটিশ লকে ফলো করে, একটা লকে ফলো করে, একটা বিধানকে, অন্য একটা আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে সামনে নিয়ে আসে, একটা আল্লাহ ছাড়া অন্য, কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থকে সে বাইবেল মনে করে, যেমনটা আমাদের নাউজুবিল্লাহ আমাদের বলা হচ্ছে যে এটা এই সেই সংবিধান, সেটা নাকি বাইবেলের মতো। প্রথম তো বাইবেল তো মানা জরুরি না, তো ওইটাও জরুরি না, তো কোরআন মানা জরুরি, কিন্তু তারা তো মনে হয় খ্রিস্টান কিনা যায় না যে বাইবেলের মতো মানে কি। তো আসলে আল্লাহ ফরকিমান রক্ষা করুক, যেটা হোক, এইটা মনে করে এটা হচ্ছে কুফরি। এটা মনে করে যে কোরআন যেরকম মানতে হবে, সংবিধান হিসেবে মানতে হবে, এটা হচ্ছে কুফরি। যদি বিশ্বাস করে তো কুফরি, আর যদি মনে করে বিশ্বাস নাও করে তাও এই সংবিধানকে মানে, তাও কুফরি। তো আল্লাহ আমাদেরকে এই কুফরি থেকে হেফাজত করুক। আচ্ছা, এরপরে আসলে তাহাকুম, একটা হচ্ছে হুকুম বিধান শাসন করা, একটা হচ্ছে মানে এরকম কারো কাছে আচ্ছা, আমাদের এখন সময় হয়ে গেছে, আমরা এখানে স্টপ করি। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।